হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে বিয়ের দিন, তো বন্ধুর বিয়ে। তো আজকের বিয়েটা তো একদমই পুরো অন্যরকমের, মানে আমার কাছে একদমই অন্যরকম। আশা করি তোমাদের কাছেও অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমরা একদম একটা ডিফারেন্ট কালচারের বিয়ে দেখবো। তো চলো আর বেশি বকবক না বাড়িয়ে সেখানে চলে যাওয়া যাক। আর এখানে দেখো আমরা পৌঁছেও গেছি এই হলে। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিচ্ছি। দেখো ভিউটা, তো আমার তো বেশ ভালো লেগেছিল। ভিউ মানে ভেতরের যে সমস্ত কিছু ডেকোরেশন সমস্ত কিছু। তারপর চলছিল আমাদের ফটোশ্যুট। তো তারপর আমি চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সবাই শাড়ি পরেছিল, তো সবাই আমাকে বলছিল শাড়ি পরার জন্য। তারপর শাড়ি পরে ওখানে আমরা ব্রেকফাস্ট করিনি। তারপর ব্রাইড আর গ্রুম রেডি হওয়ার পর সোজা চলে যায় এই গুরুদ্বারে। যেহেতু এটা একটা পাঞ্জাবি বিয়ে, তো গুরুদ্বারেই ওদের বিয়ে হয়। আর গুরুদ্বারের ভেতরে ঢুকতে হলে সবাইকে মাথায় কাপড় বেঁধে নিতে হয়, ছেলে কিংবা মেয়ে সবাইকে। তো আমরা দেখো সবাই মাথা ঢেকে এখানে বসে পড়েছিলাম ওদের বিয়ের সাক্ষী থাকতে। তো দেখছিলাম বিয়ে, একদম নতুন একটা কালচারের বিয়ে। দেখতে কিন্তু খুবই মজার লাগে না, মানে কি হবে না হবে। আর এটাই আমরা ভাবছিলাম, দেখা যাক আমাদের আর ওদের মধ্যে কি কি মিল পাওয়া যায় বিয়েতে। তো তারপর দেখো ওদের এরকম মানে হচ্ছিল একের পর এক গুরুদ্বারে, এখানে মন্ত্র পাঠ হচ্ছিল। তারপর আমাদেরও যেমন 7 পাকে ঘোরা হয়, ওদেরও কিন্তু ঘোরা হচ্ছিল, মানে মন্ত্র পড়ে পড়ে ওরা একবার প্রণাম করছিল তারপর ঘুরছিল। তো পুরো বিয়েটা চলো শেয়ার করি। তো ওদের কিন্তু খুবই শর্ট টাইমে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, 30 মিনিটসের মতো লেগেছিলো। তারপরে আমরা ওখান থেকে আবার এই হলে ব্যাক করলাম। তো ওদের রিচুয়ালস ছিল, মানে যে মেয়ের বাবা সে ছেলের বাবা, মানে ছেলেদের ফ্যামিলি থেকে যারা গার্ডিয়ান যায় তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, ফুলের মালা পরিয়ে তারপর আংটি বদল হয়। তো এই জিনিসটা একদমই নতুন রকমের ছিল, তো এটাও আমরা দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তোমাদের এই পাঞ্জাবি বিয়ে বা এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বিয়ে শালীদের গেট ধরা ছাড়া আর বৌদিদের গেট ধরা ছাড়া কিন্তু ইনকমপ্লিট। সেটা যে কোনো কালচারেরই হোক না কেন, সেটা কিন্তু সবখানেই কমন ব্যাপার। তো ঠিক সেরকম এখানেও হচ্ছিল। তো শালীরা সবাই একদম গেট ধরে দাঁড়িয়েছিল, তো যেটা হয় আর কি। আর এই গেট ধরার কিন্তু মজাও আলাদা, আর বিয়েতে এই সমস্ত মজা না হলে কিন্তু বিয়েও জমে না। তারপর ফাইনালি ফিতে কেটে ওকে ঢুকতে হলো, বন্ধুকে ঢুকতে হলো। আর এখানে ভাংড়া পেয়ে মানে আমার বর মশাই তার কথাই নেই, এত ওরা খুশি হয়েছিল। আর নাচা মানে ভাংড়ার তাল শুনে এক একজনের ডান্স মুভস কিন্তু একদম শুরু হয়ে গেল।
তারপর এখন আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। তো লাঞ্চে ছিল নান, পরোটা, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, মাটন এক্সেট্রা আরও অনেক কিছু, আর ডেজার্টে অনেক রকমের আইটেম ছিল। তো তারপর সোজা দেখছো তোমরা গোল্ডেন টেম্পল। হ্যাঁ, আমরা সেখান থেকে একদম চলে আসি হোটেলে, তারপর আবার রেডি হয়ে গোল্ডেন টেম্পল দেখার জন্য আবার দৌড়াই। কারণ যত যাই বলো না কেন, পাঞ্জাবের এই গোল্ডেন টেম্পল না দেখলে একদম সমস্তটাই যেন মাটি হয়ে যায়, তাই না? কিন্তু আমরা একবার দুবার দেখেও মন ভরেনি। লাস্টবার মানে এই ভ্রমণের লাস্টবারের মতো গোল্ডেন টেম্পলকে আবার সামনে থেকে দেখে এলাম। কারণ আমরা গোল্ডেন টেম্পলের মাঝখানে যেটা দেখছো মানে মেইন উপাসনালয়, যেখানে সমস্ত শিখ ধর্মাবলম্বীরা এখানে উপাসনা করেন মানে বসে, তো এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ না। তো তার জন্য তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপসও শেয়ার করতে পারিনি, মানে এর ভেতরের যে জায়গাটার কথা বলছি। আর সেদিন যেহেতু ছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, তো দেখতে পাচ্ছ কত রকমের আতশবাজিতে আকাশ একদম আলোয় আলোময় হয়ে উঠেছিল। আর এখানকার পরিষ্কার সম্পর্কে তো তোমাদের আগেই বলেছি, সমস্তটা এত সুন্দরভাবে মেনটেন করা। তারপরে আমরা পুরোটা ঘুরি, একদম মোবাইলটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে শান্তি মতো দুজন মিলে পুরো জায়গাটা আমরা ঘুরে আজকে কমপ্লিট করি। তারপর এখানে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। আর এই কমলা লেবুর যেটা দেখে আমার তো মানে প্রচণ্ড, আমার এই কমলা লেবু প্রেমী আর কি বলতে পারো। তো রাতের বেলা মোটামুটি তখন বাজে 9টা, আমি আর খাচ্ছিলাম কমলা লেবুর জুস। তো আজকের এই ব্লগটাকে চলো এখানেই শেষ করি। কালকে ভোর 3টায় উঠতে হবে, 4টায় আমাদের ট্রেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটি নতুন ব্লগে। গুড নাইট, সি ইউ।